বছরের শেষে লক্ষ লক্ষ টাকা জমা করতে পেরেছি। দৈনন্দিন জীবনযাত্রায় আমি সংসার জীবন এইভাবেই চালাই। আর এতে আমার সংসারে কোনো অভাব হয় না। প্রিয় বন্ধুরা, আমি মুনমুন তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একটা সুন্দর সকালে সুপ্রভাত। যে বা যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি গো, আমার পরিবারে সবাই ভালো আছে। যে বা যারা ভিডিওটা দেখছো যদি তাদের মধ্যে কেউ নতুন থেকে থাকো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে পাশে থেকো। ঘুম থেকে উঠেই দুয়ারে তুলসী থানে মারুলি দিয়ে একটু জল খেয়ে নিচ্ছি। এখনো কিন্তু মুখ ধুইনি, বাসি মুখে জল খাচ্ছি। আগে জানো তো জানতাম যে মুখ ব্রাশ করে তারপরে জল খায় আর এটা শরীরের জন্য খুব ভালো। কিন্তু এখন আস্তে আস্তে কিছুদিন আগেই জানতে পেরেছি, কিছুদিন না কিছু বছর আগেই জানতে পেরেছি যে ব্রাশ করার আগেই কিন্তু বাসি মুখে জল খেতে হয়। আর আমরা যদি বাসি মুখে জল খাই সেটা আমাদের শরীরের জন্য, পেটের জন্য সব থেকে বেশি ভালো হয়। আর এই নিয়মটা জানো তো যদি আমরা রেগুলার করতে পারি আমাদের শরীর স্বাস্থ্যের খুবই উপকারে লাগবে। তাই আমিও চেষ্টা করি যে প্রতিদিন যেন একটু জল খাই। আর এটা যদি উষ্ণ গরম জল হয় তাহলে তো আরো ভালো। কিন্তু কি বলতো, এই মুহূর্তে না আমার শরীরে উষ্ণ গরম জলটা একটু ক্ষতিকর, তাই ডাক্তার বারণ করেছে আর সেই জন্য যেন ওই ঠান্ডা জলটাই খেয়ে নিলাম। তারপরে এই যে ব্রাশ যখন করব দেখলাম বেসিনটা কি নোংরা হয়েছে। আর গোলাপি রঙের বেসিন বলে জানো তো প্রচুর নোংরা হয়। তাই যখনই দেখতে পেলাম ভাবলাম যে সকালবেলায় কাজগুলো করার আগে আগে এই কাজটা করি। তারপরে একটু লিকার চা খেয়ে নিলাম। আমাদের সংসার জীবনে জানো তো একটার পর একটা যেমন কাজ থাকে সেরকম একটার পর একটা ঝামেলা থাকে। ঝামেলা বলতে ভালো মন্দর মধ্যে একটু দুঃখজনক বিষয়গুলোই যেন বেশি থাকে, তবে এটা সবার জন্য না, কারো কারো জন্য। আর তাই জানো তো সংসার জীবন করতে এসে কিন্তু এমন কিছু বুদ্ধি আমাদেরকে প্রয়োগ করতে হয় যাতে আমাদের সংসারে কোনো কিছুর অভাব অনটন না হয়। আর একটু আধটু হিসেব করে বুদ্ধি করে চললে দেখা যায় যে বছরের শেষে আমরা অনেকখানি সাশ্রয় করতে পেরেছি আর অনেক টাকাও জমা করতে পেরেছি। সব সময় তো আর টাকার হিসেব করে টাকা জমা এটা যে হবে এমনটা না। দেখবে আমাদের জীবনযাত্রায় আমরা এমন ভাবে কাজ করব বা এমন ভাবে গুছিয়ে হিসেব নিকেশ, সংসারের খাওয়া দাওয়া বা নিজেদেরকে ভালো রাখা সবকিছুর মাধ্যমেই কিন্তু আমাদের অনেকটা টাকাই সাশ্রয় হয়। ওই যে সকালে যদি আমরা নিয়ম করে কিছু পালন করি, গরম জল খাই বা হয়তো খাবার দাবার খেয়ে নি, খালি পেটে না থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়। আমাদের সংসার জীবনে যদি আমরা সমস্ত দিকটাই মেনটেন করে চলার চেষ্টা করি দেখবে আমাদের মেডিসিনও কম লাগবে আর ঘরের খরচও কিন্তু অনেকটাই কম হয়। তবে হ্যাঁ, না খেয়ে না, কিন্তু চলতে গেলে অনেক সময় কিন্তু একটু ভাবনা চিন্তা করে চললে দেখবে খাবার দাবারও খাওয়া হলো, শরীরে অসুস্থতাও কম হলো আর টাকার খরচটাও কম হলো। এইভাবেই কিন্তু আমাদেরকে হিসেব করে আর বুদ্ধি করে চলতে হয়। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি কিন্তু ওই বারান্দাটা মুছে দিয়েছি আর এই যে ঘরের এই যে আলনাটা এটাও ভালো করে গুছিয়ে নিলাম। আমাদের শরীর স্বাস্থ্য আর মন সবসময় ভালো রাখার জন্য না পারিপার্শ্বিক দিকটা আর ঘর বাড়ির চারিদিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মন মেজাজও ভালো থাকে। সঙ্গে কিন্তু মা লক্ষ্মীও ঘরে থাকে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আমরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখি তবে কিন্তু আমাদের সেই চেষ্টাটা অনেকখানি এগিয়ে যায়। এখন দেখো স্নান করে আমি বসে পড়ে গেছি ব্যাংকের স্লিপে সমস্ত কিছু ডিটেলস গুলো লিখে দেওয়ার জন্য। আসলে এই ব্যাংকের যখন ডিটেলস গুলো লেখা হয় টাকা জমা দেওয়ার সময় তখন পে স্লিপ গুলো না সব সময় অ্যাকাউন্ট নাম্বার গুলো ঠিকঠাক ভাবে মিলিয়ে নিতে হয়। আর তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের গ্রুপের অ্যাকাউন্ট। তো কি বলতো আমরা জানো তো অনেকেই লোন নিয়েছিলাম আর মধ্যবিত্ত বাড়িতে কিছু করতে গেলে লোন নিতে হয়, তো আমরা সবাই না চেষ্টা করি যে 1 থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দিতে। আর জানো এরকম করলে কিন্তু সুদের হারটাও কম লাগে। আর তাই জানো তো আমরা সবাই গ্রুপ থেকে চেষ্টা করি 1 থেকে 10 তারিখে দেওয়ার জন্য। আর এই দায়িত্বটা আমার উপর, তাই আমি যত যাই সমস্যা হোক না কেন সবার কাছ থেকে টাকাটা কালেকশন করে আমি কিন্তু জমা দিয়ে দিই। দেখো এখন সবার কাছে টাকা জমা মানে টাকাটা নেওয়াও হয়ে গেছে আর একজন দুজন করে দিয়েছিল, আজকে সবাই দিয়েছে তাই ভাবলাম আজকেই জমা দেবো। তো তোমাদের দাদা ভাই যাবে বললো যে আমাকে দাও আমি জমা দিয়ে দেবো। তো এই দেখে দেখো সব 200 টাকার নোট।
আর অনেকেই না এবারে 200 টাকা দিয়েছে, আর আমারও না 200 টাকা, কত 200 টাকা ছিল। তো সবসময় জানো তো চেষ্টা করি যে সেই টাকা দেবো যদি আমরা আগে দিতে পারি তাহলে কিছু টাকা বেঁচে যাবে আর বেশি টাকা গুনতে হবে না। তারপরে জানো রান্নার জন্য দেখছি জল শেষ হয়ে গেছে, অথচ ট্যাঙ্কিতে জল আছে, এই এক সমস্যা। কিন্তু তবুও জানো আমরা না সবসময় চেষ্টা করি যখন জল ধরবো তখন এই যে খাবার জল ট্যাঙ্কির জল যেন একসাথেই ধরা হয়। দুটো জল যদি আমরা একসাথেই ধরি তাহলে বারবার আর মেশিন চালাতে হয় না। এমন করলে কিন্তু ইলেকট্রিক বিলটাও অনেকটা কমে যায়। অনেকের বাড়িতেই আছে অনেকবার মেশিন চালায়, এটা করলে কি হয় বলো তো, জলের খরচটাও যেমন বেশি হয় আর অপচয়ও হয়তো বেশি হতে পারে, তার সঙ্গে কিন্তু বিলটাও বেশি হয়। সংসারের এই ছোট্ট ছোট্ট খুঁটিনাটি দিকগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখবে বছরের শেষে অনেকটা সঞ্চয় করতে পারি। এখন এই যে ভাতটাও হয়ে এসেছে আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ করতে। তো তোমাদেরকে বলে দিই এই আলুটা কিন্তু আলু সেদ্ধ মানে আলু ভাতে খাবার আলু না, এটা হচ্ছে মাছের ঝোলের আলু। এর আগে একদিন ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার পদ্ধতিটা খুব ভালো, তো মাছের ঝোলের জন্য আলুটা ভাতে দিলে কেন ঘাঁটা হয় না। তো তোমাদেরকে বলে দিই, যারা অনেকেই জানো আর অনেকেই হয়তো বুঝতে পারবে না। তো ভাতটা যখন একটু বেশিক্ষণ সেদ্ধ হবে তারপরে আলুটা দেওয়া ভালো। কেন বলো তো, ভাত হতে তো অবশ্য যদিও সব ভাত সমান না, আর আমার ভাতটা জানো তো দেরি হয়, তো সেদ্ধ হতে অনেক দেরি হয় বলে আলুটা শেষে দিয়েছিলাম। আলুটা সাইজ হিসেবেও নির্ভর করে, তাই ভাতের মধ্যে এমন ভাবে আলু দেবে যেমন আলুটা খুব শক্ত শক্তই থাকে, যেমন না ঘাঁটা হয়ে যায়, আবার একেবারেও যেমন না শক্ত থাকে যে ছালগুলো তোলা যাবে না। তো এইভাবেই আমি যখন মাছের ঝোল করি বা কোনো কিছু রান্না করি জানো তো, যদি দেখি যে কোনো রান্না একই সঙ্গে করলে হয়তো গ্যাসটার খরচ কম হচ্ছে বা হয়তো দুবার ধরে রান্না করতে হচ্ছে না, তখন আমি এমন ভাবে রান্না করি যাতে একসঙ্গেই দুটো হয়ে যায়। আমি ভাতের সঙ্গে আলুটা দিয়েছিলাম, তাহলে আলুটা সেদ্ধ হবার জন্য আলাদা করে আর গ্যাসের খরচ হবে না। আজ করব মাছের ঝোল। আর জানো তো আজকে না এমন ভাবে মাছ এনেছিল একদম সবার শেষে আমাদের বাড়িতে, তাই জানো ঠিকঠাক ভাবে মাছও পাওয়া যায়নি, সেই জন্য ভাবলাম একটু আলতি আর আলু মিশিয়েই মাছের ঝোলটা করে নিই। আর এতটা তরকারি করেছি বলে আজ আর সেইভাবে বিশেষ কিছু রান্না করছি না। আলতি মাছের তরকারি ভীষণ ভালো লাগে, তোমরা যারা খেয়েছো তারা তো সবাই জানো, যারা খাওনি একবার খেয়ে দেখবে। আর এখন দেখো ওই যে ভাতের ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আজ একটু অন্যভাবে দিচ্ছি, গাছের ওপরের থেকে ভাবলাম ফেলে দিই, যদি গাছের ভেতরে এই যে গোড়াটাতে যদি ঢুকে যায় তাহলে আরো বেশি ভালো হবে এটা ভেবে। তো যাই হোক, এইভাবেই জানো তো সংসারের প্রত্যেকটা বিষয় নিজেদের হাতে দায়িত্ব নিয়ে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সচেতন ভাবে করি, দেখবে এটা হয়তো পয়সার হিসেবে আসবে না বা টাকা আমরা কতটা সঞ্চয় করছি বোঝা যায় না, কিন্তু প্রতিদিন এভাবে যদি আমরা করতে থাকি বছরের শেষে দেখা যাবে আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা জমা করতে পারছি। যদিও টাকাটা হাতে দেখা যাবে না, কিন্তু হিসেব করলে ঠিকই বোঝা যায় যে আমরা কতটা সঞ্চয় করি। এখন এই যে একটু ছেলেকে পড়াতে বসে গেছি, ছেলেকে যদি আমরা টিউশন না দিয়ে যদি পড়াতে পারি, নিজের একটু গাইড করি, সেখানেও কিন্তু আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারি। তবে আমার মনে হয় টাকার থেকে বেশি হচ্ছে গাইডের ব্যাপারটা। একজন মা তার ছেলেকে যেভাবে গাইড করবে, যেভাবে পড়াশোনার প্রতি নজর খেয়াল রাখবে, যেভাবে তার উন্নতি হবে, সেটা কিন্তু কখনোই টিউশন টিচার দিয়ে সম্ভব না। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে উপায় থাকে না। আর আমি কিন্তু একটু চেষ্টা করছি যতদিন পারবো না ছেলেকে একটু গাইড করে যাব আর নিজের সময় মতো একটু ওকে সময় দেব। তো দেখো ওকে এখন আমি পড়াটাও ধরে নিচ্ছি। কি হয় বলতো, ছেলেমেয়েরা যখনই নজরের বাইরে চলে যাবে, একটু ফাঁকি দিতে শিখে যাবে, তখন যে কি হবে তার কোনো ঠিক নেই। তাই সবসময় নিজেদের নজরের মধ্যে রেখে তাদের খেয়াল করে তাদেরকে একটু গাইড দিতে পারলে তাদের পড়াশোনাটা আশা করছি অন্যদের থেকে ভালো সবকিছুই হয়। চেষ্টা ছাড়া কিছুই সম্ভব না, আর আমিও দেখো একটু চেষ্টা করি, বাকিটা ভগবান কি করবে জানি না। তো দেখো এখন এই যে ছোলার ডাল ভেজানো ছিল যাতে আমার গ্যাসের খরচটা কম হয়, আর ডালটাও ভিজে গেছে, এখন আমি রান্না বান্না রাতের করে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করো। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।